সকালে জলসা, সকালে জলসা। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের ছেড়োনা পায়ে, দোলনা নরম পাতা। নমস্কার বন্ধুরা, সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত এই মনোগ্রাহী অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছে ছোট্ট ছোট্ট ফুলেরা। তাদের সাথে অনেক অনেক কথা হবে আর অনেক অনেক কবিতা শুনবো তাদের মুখ থেকে। তার জন্য একদম সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের ছোট বন্ধুদের কাছে। আমার প্রথমে যে ছোট বন্ধুটা আছে তার নাম কি? ঋষভ চৌধুরী। ঋষভ চৌধুরী। ঋষভ কোথা থেকে এসেছো? বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে এসেছো? বাহ বাহ বাহ। ঋষভ, তুমি কি আজকে আমাদেরকে কবিতা শোনাবে? হ্যাঁ। কি কবিতা শোনাবে? সমব্যথী। সমব্যথী? সমব্যথী কবিতা বলে শোনাচ্ছে ঋষভ। ঋষভ বলে। নমস্কার, আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতাম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমার মানা, সত্যি করে বল আমার করিস না মাছল। বলতে আমার দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। জামা তবে জামা, আমার কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতাম তোমার টিয়ে, তবে পাছে যাইমা উড়ে আমার রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমার করিস না মাছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস না মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। এ বাবা ঋষভ, কে বকা দেয়? এত বকা দেয়? কে বেশি বকা দেয়? মা। হায় ভগবান, তার জন্যই তুমি এরকম কবিতা বললে? তাহলে আজকে কিন্তু বলে দিচ্ছি, ঋষভের মা এত সুন্দর মিষ্টি একটা ছেলে, একে একদম বকা দেওয়া চলবে না। ও খুব ভালো ছেলে। আমরা ঋষভের পরে আরেকজন যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে বসে আছে সেই ছেলেটার কাছে চলে যাই। তোমার নাম কি? সায়ন্তন দাস। সায়ন্তন দাস। সায়ন্তন, ড্রেসটা খুব সুন্দর, খুব ভালো লাগছে তোকে দেখতে। তুই কোথা থেকে এসেছিস? সোদপুর শহীদ কলোনি। সোদপুর শহীদ কলোনি থেকে? তুই আজকে কি করবি? গান করবি, নাচ করবি, না কি করবি? আবৃত্তি। আবৃত্তি করবি? আচ্ছা, তাহলে তোর কবিতাটা শুনে নি। দুষ্টু। নমস্কার, আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কবাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নেড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখুন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাথ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টু পানা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেন নাকি এই একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। তোর কবিতাও তো দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুরের। তুই কি দুষ্টুমি করিস বাড়িতে? একটু একটু করি। আর কে তোকেও বেশি বকা দেয়? ঋষভকে তো মা বকা দেয়, তোকে? মা। হে ভগবান, সবাইকে মাই বেশি বকা দেয়?
আচ্ছা, আমার মা আমাকে মারে। হে বাবা, তারপরে তুই কি বলিস? তুই তখন কি বলিস? তুই পড়াশোনা করিস তো? আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি ছোট্ট সুন্দর সুন্দর একটা মেয়ে বসে আছে, মিষ্টি মিষ্টি দুটো ঝুঁটি বেঁধে। ওর নাম কি? সম্ভাবী ওঝা। সম্ভাবী ওঝা। বাপরে, কি বড় নাম। সম্ভাবী কোন ক্লাসে পড়িস? কেজি। কেজিতে? সম্ভাবীর স্কুলের নাম কি? আরিয়ান্স। আরিয়ান স্কুলে পড়ে। সম্ভাবীও কি আমাদেরকে আজকে আবৃত্তি শোনাবে, তাই তো? তাহলে সম্ভাবী কি আবৃত্তি শোনাচ্ছে? খুকিও কাঠবিড়ালি। বল সম্ভাবী কবিতা শুনি। নমস্কার, আজকে আমার নিবেদনের কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকিও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হৎকা পেটুক, খাওয়া কাপাও যেথায় জেঠুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুনো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও, কাঠবিড়ালি বাড়ি মুখী মার বছরে কিল, দেখবি তবে রাঙা দাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুইও চা, টাইগার তোর নাক টিপো চা, হুতমো চোখি কাপুস কুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেতে ওর দুঃখে, ইস খেও না মস্ত পানা ওইসে পাকা দাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, এ রা তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি লেবুও ছাড়তে হবে, দাঁত দেখে দিচ্ছ ঝুট, ও মা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো তুমি কচু খাও। নমস্কার। বাবা সম্ভাবী খুব সুন্দর, ভেরি গুড। হাততালি দিচ্ছে বন্ধুরা, ভেরি গুড। সবার জন্যই হাততালি হবে। সম্ভাবী তুই পেয়ারা খেতে ভালোবাসিস? এ বাবা, এমনি এমনি কবিতা করেছিস? আমি কলা খেতে ভালোবাসি। পরে হ্যাঁ আমিও কলা খেতে বল। তাই? আমিও কলা খেতে ভালোবাসি। সবাই। আর এই ছেলেটা পুরো চুপচাপ, খুব শান্ত একটা ছেলে, চশমা পরে বসে আছে। ওর নামটা কি? অস্মিত চক্রবর্তী। এই অস্মিত না অস্মিত? অস্মিত অস্মিত দুটোই? হ্যাঁ। মানে আমি যেটা ইচ্ছা রাখতে পারবো, তাই তো? তাহলে আমি অস্মিত ডাকি, আমার ভালো লাগছে অস্মিত ডাকতে। হ্যাঁ হ্যাঁ। বাবা, তোর কোন ক্লাস? ইউকেজি। ইউকেজি? ইউকেজি থেকে? আচ্ছা, তোর স্কুলের নাম? খালসা মডেল কিন্ডার গার্ডেন স্কুল। খালসা মডেল কিন্ডার গার্ডেন স্কুল। আমাকে ভর্তি করবে ওই স্কুলে? আচ্ছা, চলো চলো অস্মিতার আগে একটা কবিতা শুনে নি। কি কবিতা শোনাচ্ছে অস্মিতা আজকে আমাদেরকে? এমন কি আর খাই। ঠিক আছে, খাওয়ার কথা যখন উঠলো তখন অস্মিতার এই কবিতাটা ভালোই লাগবে শুনতে। চলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি সুনির্মল বসুর লেখা কবিতা এমন কি আর খাই। তোমরা চাই বলো না ভাই, এমন কি আর খাই। আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে, যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিশেক পাই, এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা, এখন তাই তো অনেক বুঝি সুঝি খাবার খেতে চাই, এমন কি আর খাই। শির ৫-৬ রাবড়ি দধি, তোমরা আমায় খাবাও যদি, কষ্ট করি বয়সেও খেতেও পারি তাই,
এমন কি আর খাই, সন্দেশ আর পান্তুয়াতি রুচি বিশেষ নাই কো তাতে। আপাতত বিষের হলেই ঠান্ডা হয়ে যায়, এমন কি আর খাই। মা দিদি কয়ে এমন করি, না খেয়ে তুই যাবি মরি। শুকিয়ে শরীর আমসি হলো, কি আর করি ছাই, এমন কি আর খাই। নমস্কার। সত্যি তো তুই একদম খাস না। এ বাবা, একটা পাঠা দিয়ে হয়ে যায়? অহরে মা কাঁদে তুই না খেলে। ও হো হো, খুব সুন্দর বলেছে অস্মিত, সবাই আজকে খুব সুন্দর আবৃত্তি করেছে। এবারে আবার করে কবিতা শুনবো তো আমরা, তবে তার আগে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, আর সেই ছোট্ট বিরতির পরে আমরা ফিরে এসে আবার আবৃত্তি শুনবো। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। সকালে জলসা, সকালে জলসা। কথা অনুযায়ী ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। একদম বিরতিতে সময় নিতে ইচ্ছাই করছিল না। এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যারা নিজেদের এই প্রতিভা, নাচ, গান, আবৃত্তি, আঁকাকে লক্ষ লক্ষ মানুষের কাছে তুলে ধরতে চান, তারা কিন্তু আসতে পারেন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে, আর তুলে ধরুন আপনাদের প্রতিভা। আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছি আমরা ফিরে আসছি আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে। যেরকম ঋষভ রয়েছে, ঋষভ এসছে বেলঘুরিয়া থেকে, তাই তো ঋষভ? আচ্ছা, ঋষভ আমাদেরকে কবিতা শুনিয়েছে। ঋষভ বলেছে, ঋষভ মা তো সব থেকে বকে বললি, সব থেকে ভালো কে বসে? বাবা। বাবা? আচ্ছা, আর তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? মা। মাকে। আসলে মা তো আমাদের সব থেকে কাছের লোক, আর মা তো বকা দেয় ভালোর জন্য, বলো ঋষভ? সেটা তো ঋষভ জানে। ঋষভের মতন শান্ত ছেলেকে কেউ বকা দেয় না, বল ঋষভ? আমি তো ঋষভকে চিনি। ঋষভ, তুই কার কাছে আবৃত্তি শিখিস রে? আবৃত্তি আন্টি। আবৃত্তি আন্টি? কি আবৃত্তি আন্টি তোদের? আমি আমার কাছে শিখিস তোরা? আচ্ছা, আমি তো জানতামই না, আজকেই জানলাম। শিখালে? হ্যাঁ, কালকে বললে। ও, কালকেই বলেছি না? তাহলে ভালো করে বলতে হবে কিন্তু, সবাই শুনছে, বুঝলি? ঋষভ, আমাদেরকে কি কবিতা শোনাবি? যমজ ভাই। যমজ ভাই? আচ্ছা আচ্ছা, বলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি দেবব্রত দত্তের লেখা কবিতা যমজ ভাই। দহরপুরে জহর বাবুর হলো যমজ ছেলে, খবর পেয়ে
আসছে কুটুম কাজ কর্ম ফেলে, যমজ দেখে পাড়া পড়শির নানা রকম রব। কেউ বা বলে একটা শচীন, অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর, তাহলে দেখ একটা রফি আরেকটা কিশোর। ফোকলা দাদু হেসে বলেন অন্টমূল্য ফুল, একটা দেখে রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর, একটা করো সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। পিঠপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘর, একটা রকের গুন্ডা হলো, একটা ছিচকে চোর। নমস্কার। একটা রকের গুন্ডা আর একটা ছিচকে চোর হয়ে গেল, হে ভগবান। কিন্তু তোর তো দাঁত আছে ঋষভ, তুই কি করে ফোকলা দাদু করলি? ঠিক আছে, হাততালি, খুব ভালো বলেছে। ঋষভ কি তোর বন্ধু হয়, বেস্ট ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে একটা সুন্দর কবিতা ঋষভ আমাদেরকে শোনালো আর আমরা সবাই হাততালি দিলাম। ঋষভের পরে কে আছে? সায়ন্তন। তো সায়ন্তন চুপ করে বসবি তো? ওকে, সায়ন্তন কি কবিতা শোনাবি আমাদেরকে? মিথ্যে কথা। আচ্ছা, মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, বল 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 শুনি। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চরমুঝুল, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ভালোলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার শিশুমিশুর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুল খসানো, দিয়াল জুড়ে কি কি কবিকর, সেই রকমের মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়েই দিদিমণি অমনি বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বিয়াকুব, আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। যদি এখন শীতকাল, তবুও যদি মেঘের মধ্যে রবীন্দ্রনাথকে দেখা যায়, ক্ষতি কি বল? ভালোই হবে না? আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ি তো। তুই মিথ্যা বলিস, মিথ্যা কথা বলিস? বলিস না তো? না অল্প অল্প বলিস? অল্প অল্প বলি। আমি সব সময় বলি। সব সময় মিথ্যা বলিস? হে ভগবান, তাহলে তো বকা খাবি, কিচ্ছু করার নেই। সায়ন্তন আর ঋষভের কবিতা বলার পরেই ছোট্ট মেয়েটা আমাদেরকে তো আরেকটা কবিতা শোনাবে, তাই তো? কি কবিতা শোনাবে? যাচ্ছ কোথা? নেমন্তন্ন। আচ্ছা, তোর পাশে বসে আছে অস্মিক বলে তার জন্য তুই ওকে আবার খাবার লোভ দেখাবি? ও একটা পাঁঠা খায় মাত্র, কিন্তু ছোট্ট অল্প খায়। তুই আবার ওকে বলবি নেমন্তন্ন? ও তো আবার বলবে আমার এটা খেতে ভালো লাগে। হ্যাঁ বলবি তো? আচ্ছা চলো, নেমন্তন্ন অন্নদা শঙ্কর রায়, তাই তো? নমস্কার, আজকে আমার নিবেদনের কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংনি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের হবে? ভজন হবে। শুধুই ভজন?
প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছা কি আর? সরপুরি আর আ কি আয়েস, রাবড়ি পায়েস। এই কে বলি ক্ষীর কদরি, বা কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই, নমস্কার। অনেক অনেক খাবারের নাম পেলাম, অস্মিত খেতে ইচ্ছা করছে না তো? তাহলে তুই একটা কবিতা শুনিয়ে দিবি তো? হ্যাঁ, কি কবিতা শোনাবি? খোকার ইচ্ছে। আচ্ছা, মানে এটা অস্মিতের ইচ্ছেও বলা যেতে পারে। দেখি কি ইচ্ছে এবার অস্মিতের। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাথায় শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় জানো তোর দিজোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয় বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলে সবাই আসে তেরে, সবাই বলে মন্দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখা পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। সত্যি এরকম কষ্ট হয়? এরা ছোট্ট ছোট্ট মানুষ, এরা যে এত সুন্দর করে করে মুখস্থ করেছে, এটাই অনেকটা। এদের সবার ইচ্ছেগুলো খুব সুন্দর করে পূর্ণ হোক, আর এইভাবেই আমাদের সকালের জলসাও এগোতে থাকুক। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সকালের জলসার এই মনোগ্রাহী অনুষ্ঠান এইভাবেই আপনাদের ভালোবাসায় সব সময় চলুক। তোমাদের সবার কেমন লাগলো আজকে অনুষ্ঠানে এসে? ভালো 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 লেগেছে? আনন্দ হয়েছে? আর এই আনন্দটাকে আরো বাড়িয়ে দিই, সকালে জলসার থেকে দেখো কত কত পুরস্কার রেখেছে তোমাদের জন্য। তোমরা সুন্দর করে করে কবিতা করেছো তো, তার জন্য সকালের জলসার তরফ থেকে এই সুন্দর মেডেল, আচ্ছা, আর তার সাথে এই সুন্দর ট্রফি, সম্মাননা পত্র, গিফট ভাউচার রয়েছে রাধিকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে, এবং বালুকা মেলার টুরিস্ট ক্যাম্পের মৌসুমী আইল্যান্ডের পক্ষ থেকেও রয়েছে একটা গিফট ভাউচার। আমি সবাইকে এই ট্রফিগুলো দিয়ে দিই, এগুলো সবার জন্য রয়েছে, ঠিক আছে? সবার জন্য পুরস্কার রয়েছে। ঋষভকে দিয়ে দিয়েছি, সায়ন্তনের গলায় পরিয়ে দিলাম, যদিও সায়ন্তন বলেছিল ট্রফিটাই শুধু নেবে, তাও আমি দিয়েই দিলাম। সম্ভাবী, আসো একটু সামনে চলে আসো সম্ভাবী। সম্ভাবীর গলায় মেডেল আর এই সুন্দর ট্রফি। অস্মিত চলে আসো। আমি বলেছিলাম এটা। আসো 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 আসো। অস্মিতের এটা সাথে এই সুন্দর ট্রফি, আর সবার জন্য রয়েছে সকালের জলসার পক্ষ থেকে সম্মাননা, এবং বালুকা মেলা টুরিস্ট ক্যাম্প মৌসুমী আইল্যান্ডের পক্ষ থেকে গিফট ভাউচার, রাধিকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে গিফট ভাউচার। আবার দেখা হবে আগামীকালের সকালে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। নমস্কার।